জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব যখন কৃষ্ণের দাসত্ব ভুলে যায় তখন তাকে মায়া আঁকড়ে ধরে। কেননা কৃষ্ণকে জীব যখনই ভুলে যাবে তখনই সে দুঃখ কষ্ট পাবে। কারণ জীব যখন নিজের স্বরূপ জানতে না পারে, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেইভাবে উদয়। কোনো ব্যক্তিকে যখন ভূতে ধরে তখন কিন্তু সে নিজেকে চিনতে পারে না, তখন সে নিজেকে অনেক কিছু মনে করে, অনেক শক্তিশালী মনে করে এবং মনে করে আমি এখন সবার থেকে শ্রেষ্ঠ, আমি সমস্ত কিছু, আমি যাকে যা করতে চাইবো তাকে সেই করতে পারো। কিন্তু বাদবাকি সবাই বুঝতে পারে যে এই ব্যক্তিটাকে ভূতে বা প্রেতে ধরেছে, তাকে গুণমান দেখানো দরকার, ওঝা দেখানো দরকার, তাকে কোনো বৈদ্যর কাছে নিয়ে যাওয়া দরকার। কারণ পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেইভাবে হৃদয়। আজকে আমরা মনে করছি যে আমরাই সব কিছু, আমরা আমাদের স্বরূপ ভুলে গেছি। আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের প্রথম পরিচয় হলো তিনি হলেন কৃষ্ণের নিত্য দাস। জীব কখনো ভগবান হতে পারে না, কেননা জীবের ভগবান হওয়ার মতো ক্ষমতা জীবের নেই। যদিও জীবের ভগবানের মতো গুণ রয়েছে, কিন্তু সেই সমস্ত গুণগুলো ক্ষুদ্র মাত্রায় রয়েছে। পরাশর মুনি কৃষ্ণকে বা ভগবানকে তার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে ছয়টা পূর্ণ মাত্রায় থাকতে হবে। সেটা কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র যশ, সমগ্র বৈরাগ্য, সমগ্র শ্রী, যার মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে তিনি হলেন ভগবান। তো আমরা শ্রীকৃষ্ণের মধ্যে এই 6টা গুণ পূর্ণ মাত্রায় দেখতে পাই। শ্রীকৃষ্ণের মধ্যে এই 6টা গুণ পূর্ণ মাত্রায় রয়েছে। সমগ্র শ্রী, সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বীর্য, সমগ্র বৈরাগ্য। কিন্তু জীবের মধ্যে কিন্তু এটা পূর্ণ মাত্রায় নেই। কেউ ধনী হতে পারে কিন্তু তার মধ্যে ত্যাগ নেই, কেউ ত্যাগী হতে পারে কিন্তু তার মধ্যে ধন নেই, কেউ সুন্দর হতে পারে, তার রূপ অনেক হতে পারে, কিন্তু তার মধ্যে ধন নেই, আবার ধন থাকলে ত্যাগ নেই। তো এভাবে 6টা পূর্ণ মাত্রায় থাকা উচিত, কিন্তু জীবের মধ্যে এটা ক্ষুদ্র মাত্রায় রয়েছে। হয়তো কখনো বাড়বে, কখনো কমবে, প্রত্যেকটায় কম বেশি মানে ওঠা এবং নামা, কখনো উপরে ওঠে কখনো নিচে নামে। কিন্তু ভগবানের ক্ষেত্রে তা কিন্তু না। ভগবান যখন যা কিছু করে তখন তা পূর্ণ মাত্রায় করতে পারে। তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না, কারণ আমরা হলো মায়ার অধীন আর ভগবান হলে মায়াধীশ। তিনি হচ্ছেন মায়াকে পরিচালনা করেন আর আমরা মায়ার দ্বারা পরিচালিত হচ্ছি। এই জন্য জীব হচ্ছে ভগবানের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। যেমন একটা পাহাড়, স্বর্ণের পাহাড় সোনা,
সেই স্বর্ণ থেকে যদি আপনি পাহাড় থেকে যদি একটুখানি সোনা নেন, সেটাও সোনা, কিন্তু সেই সোনাটাকে কখনো কিন্তু সোনার পাহাড় বলা যাবে না। যেমন সাগরের জল সাগর, সেখান থেকে এক ফোঁটা জল নিলে সেটা সাগর হয়ে যায় না। সাগরের জল হতে পারে, কিন্তু সেটা, কারণ সাগর থেকে এক ফোঁটা জল নিলে সেই জলের মধ্যেও আপনি নোনা স্বাদ পাবেন, এবং সাগরের মধ্যে যে জল আছে সেই জলও যদি আপনি পান করেন সেখানেও নোনা 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 স্বাদ পাবেন। স্বাদ বা টেস্ট উভয়ের একই রকম হবে, কিন্তু এটা হবে ক্ষুদ্র আর ওটা হবে বৃহৎ। বৃহৎ কখনো ক্ষুদ্র হতে পারে না, আর ক্ষুদ্র কখনো বৃহৎ হতে পারে না। বৃহৎ চাইলে সে তার বিভিন্ন অংশ প্রকাশ করে করে সে ক্ষুদ্র আকার ধারণ করতে পারে। যেমন ভগবান চাইলে তিনি বিভিন্ন রূপে অবতীর্ণ হতে পারেন। ভগবান চাইলে তিনি বিভিন্ন রূপে অবতীর্ণ হতে পারেন এবং তিনি স্বয়ং নিজেকে প্রকাশ করতে পারেন, কিন্তু আমরা চাইলে পারবো না। আমরা যদি রূপ পরিবর্তন করতে চাই তাহলে আমাদের মরতে হবে, মরার পর যমরাজের কাছে যেতে হবে, যমরাজ তারপর শাস্তি দেবে, আমাদের কর্ম অনুসারে শূকর হতে হবে, পাখি হতে হবে, মাছ হতে হবে, এরকম করে আমরা রূপ পরিবর্তন করতে পারি। কিন্তু ভগবান তা না। ভগবান জীবকে উদ্ধার করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। কি করার জন্য? হ্যাঁ, পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তিনি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, অসুরদের বিনাশ করার জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এই পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হন। তিনি বহু রূপ ধারণ করতে পারেন, যেমন তিনি দশ যে অবতার, যেমন কুর্ম অবতার, বরাহদেব, বিভিন্ন রূপে অবতীর্ণ হতে পারেন, কিন্তু মানুষ চাইলে কিন্তু তা পারে না। এমন হতে পারেন আপনি মেকআপ করতে পারেন, মেকআপ করে গিয়ে কোথাও সেজে গুজে আপনি একদম হতে পারেন, কিন্তু এর পরিবর্তে কি হবে? এর পরিবর্তে সবাই কিন্তু জানবে যে আপনি মেকআপ করে এসেছেন। তো এজন্য জীবকে উচিত সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া। যেহেতু দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। কোন প্রভু? পরম প্রভু। প্রভু তো অনেককে বলা হয়, তার মধ্যে পরম প্রভু। পরম প্রভুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ হলো পরমেশ্বর ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণকে পরম কৃষ্ণ বলা হয়, পরম পুরুষোত্তম বলা হয়। সমস্ত পুরুষের মধ্যে উত্তম পুরুষকে শ্রীকৃষ্ণ। আর জীব কি? জীব হচ্ছে তার নিত্য দাস। তাহলে জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তো আমরা এখানে আমাদের পরিচয় পেলাম যে আসলে জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। জীব যখনই কৃষ্ণকে ভুলে যায় তখনই মায়া তাকে আঁকড়ে দেয়। তো আমাদের পরবর্তী ক্লাস থাকবে কিভাবে মায়া থেকে উত্তীর্ণ হওয়া যায়। আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমার এই আলোচনাগুলো কেমন লাগছে বা কোথাও ভুল হচ্ছে নাকি। আমি চেষ্টা করব আরও সুন্দর আলোচনা নিয়ে আসার জন্য আপনাদের কাছে, যাতে আপনারা বুঝতে পারেন, কিছু শিখতে পারেন, জানতে পারেন। হরে কৃষ্ণ।